হযরত ওমর বলে, তোমাদের নেতা কি গরিব? বলে, হ্যাঁ, 1 নম্বর গরিব। আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি আশ্চর্য হয়ে গেছেন, 1 নম্বর গরিব। হযরত ওমর আশ্চর্য হইয়া কিছু হাদিয়া নিয়া প্যাকেট কইরা, স্বর্ণ মুদ্রা প্যাকেট করে বাহক কি দিয়া পাঠিয়ে দিলেন, যাও হেমস নগরে আমিরে হেমসকে আমার সালাম দিবা আর হাদিয়া দিবা। বাহক হাদিয়াগুলো নিয়া একেবারে এক দৌড়ে ঘোড়া নিয়া হেমস চলে গেছেন। আমিরে হেমসকে সালাম দেয়া কয়, আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া পাঠাইছে। হাদিয়াগুলো হাতে নিয়ে দেখেন, স্বর্ণ মুদ্রা দেখা যায়। সাধারণত হাদিয়া পাইলে আমরা খুশি হই, হাদিয়া পাইলে আমরা বেজার হয় না খুশি হয়? হাদিয়া পাইলে বেজার না খুশি? কম দিলে আমরা বেজার। কিন্তু আমিরে হেমস হাদিয়া পাইয়া চিৎকার মেরে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়া হয় মুসিবতের খবর শোনার পরে। আল্লাযীনা ইযা আসাবাতহুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى فقد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم في رواية أخرى عليكم بمجالسة العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি আর ফাঁকা জায়গা পুরা করে বসি, একটু সামনের দিকে আগায় বসি। শুরুতেই আগান ভাই, আগান না কেন, ঘটনা কি? সামনের দিকে আগান, ফাঁকা জায়গা সামনে রেখে কেউ বসবো না, প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা পুরা করে বসি, মহাব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का। प्यासा हो मुझे शरबत दी दार पिला दो, प्यासा हो मुझे शरबत दी दार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोग के कहलाते हैं सग तेरी गली में, जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী তিতাস উপজেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
মহান আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলেই একসাথে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর একবার পড়ি, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ এখন আখিরাত ভুলে দুনিয়ার পাগল হয়ে গেছে, অথচ মানুষের উচিত ছিল পরকালমুখী হওয়া। সবাই কেমন জানি দুনিয়ামুখী, অথচ দুনিয়া তুচ্ছ, আখিরাত উৎকৃষ্ট, আর দুনিয়া হলো নিকৃষ্ট। আর দুনিয়া কুল্লুহা জুলুমাত, দুনিয়া পুরোটাই অন্ধকার। এরপরেও মানুষ দুনিয়ার পাগল। ইভেন মা বাবার অবহেলার কারণেই সন্তানগুলো দুনিয়ার এত পাগল হইছে, আখিরাত ভুলছে, আল্লাহরে বলছে, কোরআন বলছে, হাদিস বলছে, ইভেন আপন মা বাবারেও ভুলে গেছে, আব্বা আম্মারও ভুলে যায় দুনিয়ার পাগলামি যখন পায়। অথচ দুনিয়া মানুষের গোলামি করবে, আর মানুষ গোলামি করবে কার? আর একটু জোরে বলেন তো, সবাই একসাথে বলেন, মানুষ গোলামি করবে কার? আল্লাহ। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আসমান জমিন এর ভেতরে যা কিছু দেখি না দেখি, সব মাখলুক, সমস্ত সৃষ্টি, দুনিয়ার সব কিছু গোলামি করবে মানুষের। আর মানুষকে বানাইছেন আল্লাহ আখিরাতের জন্য, জান্নাতের জন্য। এজন্যই আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। মানুষের জন্য আল্লাহ আখিরাত বানায় রাখছেন, পরকাল বানায় রাখছেন, নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ওই পরকালের নিয়ামত জান্নাত পাওয়ার জন্য মানুষ জান দেবে, মাল দেবে, এই সিদ্ধান্ত আগেই হয়ে গেছে। এই সিদ্ধান্ত নিয়ে রাখছেন আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মানুষের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছেন। জান এবং মাল বিক্রি করেছি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। এটাই তো মুমিন বান্দার সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। অপারেটর ভাই, ইকু বন্ধ করে দেই। জান আর মাল সবকিছু দিয়া আল্লাহকে রাজি করা, কিন্তু আমরা নিজের জান জীবন বাঁচাবার জন্য, মাল কামাইয়ের জন্য আল্লাহকে বেজার করতেও দ্বিধা করি না। শুধুমাত্র নিজের একটা ছোট্ট ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য আল্লাহকে বেজার করে ফেলি। দুনিয়ার অল্প সময়ের এই ক্ষমতার জন্য নিজের ঈমান বিক্রি করে ফেলি, নিজের অস্তিত্ব বিলীন করে দেই। এই হলো আমাদের অবস্থা। আপনাদের কথা বাদ দিলাম, আমাদের কথাই বলি। ঈমানের দাম বেশি, এ কথা মনে রাখতে হবে। কোনো কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। কোনো কিছুর বিনিময়ে ঈমান বিরোধী কোনো কাজের সাথে আপোষ করা যাবে না। কোনো যুক্তিতে, কোনো কারণেই, কোনো যুক্তিতেই ঈমান নষ্ট হয়, ঈমান ভঙ্গ হয়, এমন কোনো কথা পর্যন্ত বলা যাবে না, এমন কোনো কাজ পর্যন্ত করা যাবে না, এমন কোনো পদক্ষেপ পর্যন্ত নেওয়া যাবে না, এমন কাজের কাছাকাছিও যাওয়া যাবে না যেই কাজের কাছে গেলে ঈমান থাকবে না। কারণ দুনিয়ার সব দিতে পারি, ঈমান দিতে পারি না। একজন ঈমানদার বান্দার এতটুকুন গায়রত থাকা লাগবে।
রাসূল খামোখা বলে নাই লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। রাসূল বলেন যদি তোমাকে আগুনে ফেলে দেওয়া হয়, যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাইয়া দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপরও তুমি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরুজ জামানার উম্মতের সিদ্ধান্ত ফাইনাল, রব আল্লাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার বিপরীত হয় এমন কোন কথার সাথে বিন্দু পরিমাণ আপোষ করা যাবে না। অতএব তওবা করে ফেলি। চেয়ার পাইলে পাইলাম, না পাইলে নাই। ক্ষমতায় গেলে গেলাম, না গেলে নাই। কিয়ামত পর্যন্তও যদি বাংলাদেশে কোনো একজন আলেম ও এমপি না হয়, কিয়ামত পর্যন্তও যদি বাংলাদেশে ইসলামী দল ক্ষমতায় না যায়, তারপরেও এই অপরাধে আল্লাহ কাউকে জাহান্নাম দেবে না, আল্লাহ কাউকে জিজ্ঞাসাও করবে না। চেষ্টা করেছি, কামিয়াব আর সফলতা দেওয়ার মালিককে। চেষ্টা করব আমরা, আমাদের কাজ হলো চেষ্টা করা। কি করা? একটা বাক্স দিয়ে দেবো, খাড়াইয়া থাকবো, বুট দিয়া দিলে দেও, না দিলে নাই। যে বুট দেবে তার ইচ্ছা, তার সব দরজা খোলা। মসজিদের দরজাও খোলা, মন্দিরের দরজাও খোলা, জান্নাতের দরজাও খোলা, জাহান্নামের দরজাও খোলা। এখন তোমার যেখানে মনে চাই ভোট দিয়া, মনে চাই তুমি জাহান্নামে যাও, মনে চাই তুমি জান্নাতে যাও। আবার ফতোয়া লাগাইয়া দিয়েন না আমার নামে যে আমি জান্নাতের বিনিময়ে বাক্স দিছি। দরজা খোলা, কিন্তু আমার সিদ্ধান্ত কি? ধরেন আমি এজ এ প্রার্থী, আমার সিদ্ধান্ত হলো আমি চেষ্টা করব। মুমিন চেষ্টা করবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করা যায়, মরণ পর্যন্ত চেষ্টা হবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে। সফলতা দেওয়ার মালিককে। সংসদে যাওয়ার লাইগা আমি ঈমান বিক্রি করে দেব, সম্ভব না। 63 বছরের জীবনে এক সেকেন্ডের জন্য রাসূল ঈমানের বেলায় আপোষ করে নাই। আল্লাহু আকবার বলেন। কোন একজন সাহাবী ঈমানের বেলায় আপোষ করে নাই। সাহাবায়ে কেরাম দুনিয়াকে লাথি মারছে। অর্থ বিত্তের কোন লোভ লালসা তাদের ছিল না। যেমন সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, হেমসের গভর্নর, তখন অর্ধেকটা পৃথিবীর শাসক হযরত ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। আর একটি প্রদেশের প্রাদেশিক গভর্নর হলো সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুমা। তো একজন অর্ধেক পৃথিবীর বাদশাহ, আরেকজন একটি প্রদেশের গভর্নর। ধরে নেন যে একটি প্রাদেশিক বা বিভাগীয় কমিশনার, ধরে নিতে পারেন অন্তত, যদি আরো ছোট মনে করেন এর নিচে আসার সুযোগ নাই, যে জেলার ডিসি, জেলা প্রশাসক, সে হলো একেবারে সর্বোচ্চ চেয়ার হোল্ড করে। বিচার বিভাগীয় প্রশাসনের যত সিদ্ধান্ত আছে সেখান থেকে হয়। আর আমাদের দেশে গভর্নর বোঝানো কঠিন, কারণ দেশ ছোট। ভারতে বোঝানো সহজ, যেমন সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো কলকাতার একজন নেতা, নির্বাচিত প্রতিনিধি। তো আমিরে হেমস তিনি তার এলাকা পরিচালনা করছেন। হেমস নগর থেকে কিছু মানুষ কেন্দ্রীয় সরকার প্রধান হযরত ওমরের দরবারে আসছে। আয়েশা আবদার করে, আমিরুল মুমিনিন, আমরা খুব গরিব মানুষ, কোন কোন অঞ্চল থাকে খুব গরিব, ঠিক না? আপনারা কুমিল্লা তো এখন ধনী, পাওয়ারে ধনী আর কি। কুমিল্লার এখন পাওয়ার বেশি না? কথা কয় না?
আরে পুরো বাংলাদেশের মালিক, অর্ধেক মালিক কুমিল্লা। যেই 17 জন চালাইতে আছে এর ভেতরে সর্বোচ্চ পাওয়ারফুল 3-4 জনের মধ্যে তো সরকারে, আবার সরকারের বাইরে মিলে তো কুমিল্লার লোকই বেশি। ধরতে পারেন 24-এ দেশ স্বাধীন করেছে কুমিল্লার নেতারা। এটা তো বাস্তব। আল্লাহ তাআলা তাদেরকে যাজা দান করেন, দিতেছে আলহামদুলিল্লাহ। এক দেবিদ্বারে বিশাল অঙ্কের বরাদ্দ, এক মুরাদনগরে প্রায় 400 কোটি টাকা বরাদ্দ, নিয়ামত দিছে আল্লাহ। হ্যাঁ, তো পাওয়ার ক্ষমতা আল্লাহ দিছেন, এজন্য শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। নোয়াখালীর সাথে যে মারামারি শুরু হয়েছে বিভাগ নিয়ে, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাসী, আমরা কুমিল্লার সাথে একমত আছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা তো কুমিল্লার ছোট ভাই, ঠিক না? এখনো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যদিও ব্রাহ্মণবাড়িয়া আলাদা একটা ব্র্যান্ড, সবাই বাউনবেড়ার নাম কইলেই চিনে, তারপরও কোনো কোনো মানুষ জিজ্ঞাসা করে কোন বাউনবেড়া, কুমিল্লা বাউনবেড়া নি। তো আমরা মোটামুটি ট্যাটা যুদ্ধ কইরাও কুমিল্লারে টপকাইতে পারি নাই। কুমিল্লা সেরা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের নিয়ত পাক্কা, নিয়ত ক্লিয়ার, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সাথে আছে, ঠিক আছে না? যদি নোয়াখালী বিভাগ করতে হয় তো আলাদা একটা বিভাগ করে দেখ, কোনো আপত্তি নেই। বিভাগ দুইটা পাইয়া গেলাম, অসুবিধা কি? মারামারির দরকার আছে? দোয়া করি নোয়াখালীর মানুষের মনের আশা উপরা হোক, আলাদা বিভাগ হোক, আর আমরা কুমিল্লার সাথে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দেন, সবাই বলে আমিন। নিয়ত পাক্কা নিয়ে বসেন, জরুরি কথা আছে। নিয়ত পাক্কা আছে তো? শেষ পর্যন্ত থাকা যাবে তো? আর যাওয়ার সুযোগ নাই। ধারাবাহিক যেভাবে রাখছে সিটিং দিয়া, মানে একজনের পরে একজন যিনি আসবেন, পরে যে আসবে আগের চেয়ে বড়, কি আজীব এক সিস্টেম চালু করছে আপনাদের জন্য উলামা পরিষদ। মানে পরের জন আরো বড়, এরপরে আরো বড়, তো বড়দের এক মিলন মেলা। আজকে একেবারে আখির মোনাজাত পর্যন্ত আমরা মনোযোগ সহকারে তৃপ্তি ভরে এক বসাই বয়ান করে দোয়া করে এরপরে বাড়িতে যাব। কারা কারা হাত দেখি? আমি তো শেষ পর্যন্ত থাকতে পারতাম না, আমার হাত নামাই। নিয়ত পাক্কা করেন, পাক্কা নিয়তের অনেক দাম আছে মিয়া। একটা গল্প বলি, পাক্কা নিয়তের কত দাম। ভাই না দাঁড়ায় ওই দিকে আসেন, পশ্চিম দিকে চলে আসেন, ওই কর্নার থেকে একটু পরে হবে। পাক্কা নিয়তের একটা গল্প শোনেন। এক চোর চুরি করেছে। ইসলামের আইন হলো চোরের হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোরের হাত কেটে দাও, কার আইন? একটু জোরে বলেন। চোরের হাত কেটে দাও, কার আইন? আরে এই একটা আইন যদি অন্তত বাংলাদেশে থাকতো তো বাংলাদেশের টাকা লন্ডনে আমেরিকায় যাইতো না, কানাডায় কোন নেতা সেকেন্ড হোম বানাইতে পারতো না। একটা চোরের যদি হাত কাটতো সব চোর তওবা করে ভালো হয়ে যেত। এই আইন বাংলাদেশে বড় দরকার। 53-54 বছর পর্যন্ত চুরি, মহা চুরি, এখনো নাকি চুরি কম হয় না, আরো বেশি হয়। আল্লাহ চোরদের খপ্পর থেকে দেশ এবং দেশের সম্পদকে হেফাজত করেন। তো চোর চুরি করলে হাত কেটে দাও, কার আইন? শরীয়তের বিধান মতো ডান হাত কেটে দিল। আবার সে চুরি করেছে, ধরা পড়েছে, বাম হাত কেটে দিল। তৃতীয় নম্বরে চুরি করেছে, ধরা পড়েছে, এখন তোর হাত নাই, কি করবে? ফাঁসিতে ঝুলিয়ে দিছে, মৃত্যুদণ্ড। লাশ যখন নামানো হলো তো ওই এলাকার একজন বুজুর্গ মানুষ গিয়া ওই চোরের পায়ে চুমা দেয়, চোরের চুমা দেয়। লোকেরা কয় সি সি সর্বনাশ, কামড়াই করলো কি হুজুরে? এই মিয়া আপনি পাগল হইছেন? তার প্রথম চুরির অপরাধে ডান হাত কাটলো, এরপর বাম হাত কাটলো, আবার ফাঁসি দেওয়া হলো। এমন মস্ত বড় জালেম চোরের পায়ে চুমা দিলেন,
তো বুজুর্গ জবাব দিতেছে, চুরি করেছে এই কারণে তার পায়ে আমি চুমা দেই নাই। হ্যাঁ, ডান হাত কাটলো, চুরি সারে নাই, বাম হাত কাটলো, চুরি সারে নাই, ফাঁসি দিয়া দিল, মানে হের চুরির নিয়ত এত পাক্কা, এরে আরো 1000 বার ফাঁসি দিলেও সে চুরি করবে, তার নিয়তটা পাক্কা যে এই কারণে চুমা দিলাম। নিয়তের এত দাম। কেমন সুরের সুর, হ্যাঁ জীবন দিয়া দিব মাগার চুরি ছাড়তো না। এজন্য পাক্কা নিয়ত করে বসে। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, হেমসের গভর্নর, হেমসের কিছু মানুষ হযরত ওমরের দরবারে এসে চিঠি লিখছে, আমিরুল মুমিনিন, আমরা বড় গরিব, আমাদের কিছু অনুদান দেওয়া যায়? তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক কাজ করো, তোমরা একটা তোমাদের এলাকার গরিব মানুষের লিস্টই আমার কাছে জমা দাও। তো গরিবের লিস্টটি জমা দিছে, 100 গরিবের নাম। কয়শো গরিবের নাম? কয়শো? হযরত ওমর হাতে নিয়ে দেখেন 1 নম্বরে হেমসের নেতার নাম সাঈদ বিন আমির আল জুমাহির নাম। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর জিজ্ঞাসা করে, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের নেতা কি গরিব? লোকেরা জবাব দেয়, আমিরুনা আফকারুনা, হায় আমাদের নেতা গরিব। শুধু গরিব না, আমাদের নেতা 1 নম্বরের গরিব। কত নম্বরের গরিব? জোরে কোন। আমাদের সমাজে মেম্বার হতে পারলেও 1 নম্বরের ধনী হয়, চেয়ারম্যান হতে পারলেও টিনের ঘর, কাঁচা ঘর পাল্টায়া পাকা ঘরের মালিক হয়ে যায়। টিয়ার কাবিখার চাল গম চুরি কইরা কয়েকদিনে চেয়ারম্যান ধনী, আর আলেম যত চেয়ারম্যান আছে খবর নিয়ে দেখেন নিজের গাড়ি বিক্রি করে গরিব। আমাদের হেদায়েতুল্লাহ আজাদি ভাই নিজের গাড়ি বিক্রি করছে, আমি আমার গাড়ি বিক্রি করছি শুরুতে, উপায় নাই, কারণ চেয়ারম্যানই কইরা ধনী হওয়ার সুযোগ নাই। বেতন মাত্র 10,000। বেতন কত? যদি কোনো চেয়ারম্যানই করার কারণে ধনী হইছে, তাহলে বুঝবেন হে নাম্বার 1 চুর, চুরি করা ছাড়া ধনী হওয়ার সুযোগ নাই। আর কোন আলেমের পক্ষে চুরি করা সম্ভব না। খোদা ভীতি যার অন্তরে আছে, তাকওয়া যার দিলের ভেতরে আছে, তাকওয়াল্লাহ আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার পক্ষে সরকারি কোষাগার থেকে 1 মুষ্টি চাল চুরি করার ক্ষমতা, শক্তি, সাহস তার হবে না।